ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে ফেলা যায় মচমচে নুডলসের পাকোড়া। আসসালামু আলাইকুম দর্শক, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। প্রথমে একটা প্যানের মধ্যে 1.5 কাপ পানি দিয়েছি এবং পানিটাকে ফুটিয়ে নিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ রান্নার তেল, দিয়ে দিচ্ছি 2 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস। নুডলসটা দিয়ে ভালো মতো নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। একটু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে ওপর থেকে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 প্যাকেট নুডলসের জন্য 2 প্যাকেট মশলাই ব্যবহার করব। মশলাগুলো সবটাই দিয়ে দিচ্ছি। এবার নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। নুডলসের সাথে মশলাগুলো ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে দিব এবং নুডলসটাকে সেদ্ধ করে নেব। নুডলসটা খেয়াল করে সেদ্ধ করতে হবে যাতে খুব বেশি নরম না হয়ে যায়, একটু শক্ত থাকে, এই পর্যায়ে সেদ্ধ করে নিতে হবে। পানিটা শুকিয়ে এসেছে, আর একটু শুকিয়ে আমি নামিয়ে নেব। সম্পূর্ণ পানিটা টেনে গেছে, এখন একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি। নুডলসটাকে এখন একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। সম্পূর্ণ ঠান্ডা হলেই পরের উপকরণগুলো ব্যবহার করব। নুডলসটা ঠান্ডা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম। এখন দিব বেশ খানিকটা পেঁয়াজ। আমি এখানে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, একেবারে পাতলা করে কেটেছি। দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ এবং ধনেপাতা। যদি বাচ্চাদের জন্য করেন, বাচ্চারা ঝাল খেতে না পারলে কাঁচামরিচটা বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা শুধু ব্যবহার করব ডিম আর পেঁয়াজের পরিমাণ, কারণ নুডলসের মশলার মধ্যে কিন্তু অলরেডি লবণ দেওয়া থাকে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার সবগুলো উপকরণ আলতো হাতে মেখে নিতে হবে, খুব বেশি চেপে মাখানো যাবে না। হালকা করে মেখে নিতে হবে যাতে করে নুডলসগুলো একেবারে ভর্তা না হয়ে যায়, খুব আস্ত থাকে, এরকম করেই মেখে নিতে হবে। পেঁয়াজ এবং মরিচটা কিন্তু আগে মেখে নেওয়া যাবে না, তাহলে পেঁয়াজ থেকে প্রচুর পরিমাণ পানি বের হবে এবং মিশ্রণটা পাতলা হয়ে যাবে। একটু ভালো মতো হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে 1/3 কাপ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, সম্পূর্ণটা আগে দিব না। ভালো মতো একটু মেখে নিচ্ছি, যদি প্রয়োজন হয় তখন আবার ব্যবহার করব। আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু লাগবে, এর জন্য বাকি কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিচ্ছি। দর্শক দেখেই বুঝতে পারছেন খুব আলতো হাতে কিন্তু মেখে নিচ্ছি। এখানে সম্পূর্ণ কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিলাম, মানে 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি এখানে ব্যবহার করেছি। এবার দেখে নিচ্ছি পাকোড়া শেপ দেওয়া যাচ্ছে কিনা। এবার একটা প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি এবং তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। চুলার আঁচটাকে রেখেছি লো থেকে মিডিয়ামের মাঝামাঝি, খুব বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না। সবগুলো পাকোড়া একে একে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে বাইরের অংশটা ক্রিস্পি হবে, ভিতরের অংশটা একেবারে নরম থেকে যাবে। এর জন্য চুলার আঁচটাকে লো থেকে মিডিয়ামে রেখে সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। এবার পাকোড়াগুলো উল্টে দিচ্ছি। এই পাশটাও সময় নিয়ে একটু ভেজে নেব যাতে করে সুন্দর একটা কালার চলে আসে। আমি সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, সুন্দর একটা কালার চলে এসেছে। এখন সবগুলো পাকোড়া আমি তুলে নেব। একটু সময় নিয়ে ভাজলেই কিন্তু এটা ক্রিস্পি হবে। যদি তাড়াতাড়ি ভেজে ফেলেন তখন বাইরের অংশটা ক্রিস্পি থাকবে, ভিতরেরটা ক্রিস্পি হবে না। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একটা টিস্যু পেপারের ওপর। সবগুলো একে একে তুলে নেব। এখনই দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে এবং ক্রিস্পিও বটে।
সবগুলো তুলে নিয়েছি। দর্শক, তৈরি হয়ে গেল আমার মজাদার এবং সুস্বাদু ঘরে থাকা উপকরণ দিয়ে নুডলস পাকোড়া। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার পেজটি প্লিজ লাইক, কমেন্ট এবং ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।